আমি এমনি মানসিকভাবে অসুস্থ। যতই বলেন যে আমাকে সারা দেশের মানুষ কি করছে, সাহস দিচ্ছে, আমি তো ব্যক্তিগতভাবে একজন মানুষ। কি বলেন, আমি যখন একা একা যখন আমার ব্যাপারে যত কথা মন্তব্যগুলো যখন দেখি, মাঝে মধ্যে সাহস হারায় ফেলি, আমি সাহস হারায় ফেলি। আর যখন মাঝে মাঝে আমাকে মেসেঞ্জারে এবং কি বলে এটা আশ্রমে যখন হুমকি দেয়, এগুলো যখন পড়ি, তখন ভাবি যে ঝড় তুফান আমার জন্য আসবে, এটা স্বাভাবিক। কথা বলে এটা স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে এই পর্যন্ত আমার নিকটস্থ আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে, আমার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, আমার একটা ক্লোজ ফ্রেন্ড যারা, এই কথাগুলো কারো কাছে শেয়ার করতে পারি না। কারণ শেয়ার করলে বলবে তুই কেন সিদ্ধান্ত নিয়েছ। নিজের ব্যক্তিগত পরিবার, এক দরবারের পীর সাহেবের মেয়ে, আমার স্ত্রী, আমার আব্বা আম্মা, তারা শর্ষিনা মাসলাকের। আমার শ্বশুর বাড়ি শর্ষিনা মাসলাক, শর্ষিনা মজুর। আমি সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার লক্ষ লক্ষ ভক্ত মহব্বতের লোক সারা দেশেই মহব্বত করে, করতো আর কি, এখন হয়তো বা মহব্বত করেন, মহব্বত এখন তো বলছিলাম, তারা এখন আমাকে ঘৃণা করছে। আমি ঘৃণার মধ্য দিয়ে আমি হয়তো এটাকেই আমার ভাগ্য মনে করছি। তবে আমি মনে করি আজকে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ এই রাস্তা থেকে আমাকে এখানে এনে মৃত্যু দিতেছেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া। এইভাবে সিদ্ধান্ত নিয়ে এই পর্যন্ত আসাটা যথেষ্ট আমার জন্য কঠিন ছিল, আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাকে হকিকতে থাকার তৌফিক দান করেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে তোর কথা ভাবেন, এক জায়গায় মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে আমাকে টোকেন দিয়েছে, কবরের উপরে মাইয়েতকে কবর দিয়ে ওই নতুন কবরের উপরে আজান দেওয়া কি কথা বলছেন? আমি বললাম বেদাত। এবার আমি নামাজ পড়ে শুনতেছি, কইতেছে যে ওয়াহাবি। আচ্ছা, এই ওয়াহাবি কি সম্পর্ক? নাই, আপনারা বলেন না, এত হুজুরে বলেন কোন সম্পর্ক আছে? না। আমি বললাম যে নতুন কবরের মধ্যে আজান দেওয়া কি বেদাত। এখন আমার পিছনে থেকে ওই কমিটির সদস্যদের আশপাশে যারা ফিসফিস করে বলতেছে, তোমরা কি দাওয়াত দিছো? সুন্নি হুজুরকে দাওয়াত দেও না কেন? আমি নাকি সুন্নি না। আমি বললাম যে যাক, পাইছি ওয়াহাবি চোখ না পাইছি। কিছুদিন আগে, 2-3 বছর আগে আমি বললাম মিলাদ ক্যাম্প কোরআন হাদিসে নাই, আমরা শুনছি নি কেউ? না, মানুষ শোনেন না। আমার আরো 3-4 বছর আগে বক্তব্য, মিলাদ ক্যাম্প কোরআন হাদিসে নাই। সারা দেশ থেকে আমার উপরে কি চাপ, এই নিয়ে আপনি মোনাজারা করেন, বহস করেন, আচ্ছা আমি গোমত তো জানি স্বীকার করি, বহস করি, ভিতরে কিন্তু আসতে আমার জানা নাই। আমি কয়েকদিন আগে আলামী সংস্থায় বললাম যে সাফার জমি, এখন তারা কয়ে আপনি সাফাবাজি করলেন কেন? তো আমি কি করতাম, তোমরা বাসে পাঠাও, আমি সাফাবাজি করতে পারতাম না? এটার রহস্যটা আমার জানা আছে। তো আমি যে এত বাস মোনাজারা করেছি, যদি কেউ আমাকে খারাপ চোখে দেখে দেখুক, কিন্তু আমি আমার ভিতরের রহস্য সব বলে দিয়েছি। কোন দরকার নেই। ইসলামের জন্য এটা কায়েম করতে হবে, এটাকে সমাজে বাস্তবায়ন করতেই হবে। এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজনই নাই, যেটা প্রয়োজন বেশি সেটা দরকার ছিল। এই যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, এরপরে তাকবীরুল্লাহ ছুটতেছে, যুবকরা নামাজ পড়ে না, কথা বলে এর পিছনে কোনো মেহনত নাই। আর মেহনত সারা জিন্দেগিতে, আমি একটা সত্য কথা বলি, আপনার মাস তখন চলে মনে হয় রজব মাস, কি মাস? তো বলতেছে হুজুর
আমাদের মাহফিল কিন্তু ঈদে মিলাদুন নবী। আচ্ছা রজব মাসে একবার ঈদে মিলাদুন নবী কিসে? সারা বছর ঈদে মিলাদুন নবী। আর কি আশ্চর্য বিষয়, তোমরা এখানে এই মাসে কেন ঈদে মিলাদুন নবী হবে? এটা তো রবিউল আউয়ালের সাথে সংযুক্ত। কারণ না হুজুরের আমাদের প্রোগ্রাম ঈদে মিলাদুন নবী। হে কোনো তাফসীর কোরআন মাহফিলও নাই, ইসলামী সম্মেলন নেই, শুধু সারা বছর ঈদ। কি আশ্চর্য বিষয়, শুধু ঈদেই ইসলামটা কি শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ? এই সমস্ত অতিরঞ্জিত বিষয়গুলা আমাকে বিরক্তি করতে করতে এক পর্যায়ে আমি নিজে ছুটে গেছি। আর কত কথা কোন, আর কত। আরেকটা দুঃখ হলো জানেন কি, এইটা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। ধরুন আমি গেলাম কোন জায়গায় মাহফিলে, কষ্ট পাচ্ছেন তো কইতেছে হুজুর শাইখুল হাদিস হুজুর অলিপুরি সাহেব হুজুর গতকালকে অমুক জায়গায় ওয়াজ করতে আসছে, আঙ্গরে গোসল করে সাবান ছাড়া। এখন আমাদের সাবান দিলাম, মানে সাবান দিয়ে গোসল করে দিই। এবার আমি কতক্ষণ উঠলাম, উঠে বললাম কতক্ষণ পরে নিজে নিজে কিন্তু চিন্তা করতাম, আরে আইলাম কি কইলাম কি, আমি একটা তফসিল নিয়ে আসলাম আর তাদের কুদাকুদির কারণে আমি পাইলাম কথা বলতে। আমি সারা দেশে আমি এই কথাগুলো প্রায় সময় বলি, আমি আসলাম একটা প্রিপারেশন নিয়ে তফসিল থেকে কথা বলবো। হুজুর অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে। আমি একটা হাদিসের খেদমত, আমি কি সামান্য বিষয় নিয়ে করে থাকলে হবে? কথা বলতে হবে। এই জন্য বিরক্তির হতে হতে আমি শেষ পর্যন্ত বলছিলাম তোরাই আলোচনা করিস, আর আমার আলোচনার শব্দের দরকার নেই। এখন তাদের ধারণা হচ্ছে আমার ইমান চলে গেছে। নাউযুবিল্লাহ। এখানে আমার পাশে ইমান গেছে আমার, হ্যাঁ ইমান আসেনি আমার। আমি নাকি নতুন মুসলমান হচ্ছি, কি আশ্চর্যের বিষয়। আমি এখনো কালেমা তো ওই যে আগের যে কালেমা, এখন এই কালেমা, এখন নতুন কালেমা বলবো কেন? কোন দরকার আছে? এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি ক্ষমা চাই যারা আমার প্রতি কষ্ট পেয়েছেন। যে আপনি তো অনেক অতন্দ্র প্রহরী ছিলেন, তলোয়ারে আহলুস সুন্নাহ, বাংলার আরবি বাংলা বলি তলোয়ারে আহলুস সুন্নাহ। তলোয়ার কি উর্দু না, আমাকে তলোয়ারে আহলুস সুন্নাহ একটু উর্দু একটু বাংলা মিলে গেছে। আমি তলোয়ার হতে চাই না, আমি চাই সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষের লোক। আল্লাহ পাক যেন আমাকে এই পথের উপরে কায়েম এবং দায়েম রাখেন। আমিন বলেন। আরো মহব্বতে